একটু বলবেন আজকে? খুব এক্সাইটেড, আমরা তো অবশ্যই ভালো লাগার কথা, আমরা বেশি এক্সাইটেড কারণ দেশটা স্বাধীন হয়েছে, আমরা ছাত্র সমাজ সকল তোর গুরুত্ব অপরিসীম এটার মাঝে। তো আমরা চাইলাম যে আমরা মৌলিকবাজারটা আমরার মাধ্যমে একটু রিপ্রেজেন্ট হোক, বা আমরা যে দেয়ালগুলো করলাম বিশেষত আমরা পেন্টিং করলাম, আমরা চাইলাম যে এখানে দেখতো আমরা স্বাধীনতা রিপ্রেজেন্ট হইব, তারপরে এই লেগে আমরা মৌলিকবাজারও সৌন্দর্য ফুটিয়ে উঠবো, কারণ আমরা এদিক দিয়ে এখন জনগণ আকাশচলা করে। অবশ্যই অনেক আছে যেন পর্যটক হিসাবে আমরা চাই, বা ধরুন আপনার মৌলিকবাজারের মধ্যে অনেক বাইরে থাকে, তাহলে তো আসলে অনেক কিছু হতে পারে জানতে পারতো না, কিন্তু এই যে আলোর মাধ্যমে এটা ফুটিয়ে উঠবো, ওটাও ধরার চেষ্টা করলাম। বাট আর দিক দিয়ে লাগে আমরা সৌন্দর্যটা ফুটিয়ে উঠি, আর চারিদিকে রং করা ওইটা খুব ভালো লাগবো আশা করি। আমার মন মতন কিছু লিখতে পারলাম দেওয়ালের মাঝে, আমরা দেশ স্বাধীন করতে পারছি দ্বিতীয়বারের মতন, তাই জন্য আমার খুব আনন্দ লাগে। আমরা ভাই তারা অনেক কষ্ট করি, রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতাটা পাইছি। এখন আমরা শহরের, আমরা মৌলিকবাজার শহরের আমরা দেয়ালে দেয়ালে মানে এরকম সূচনা কোনো সময় পাইছি না, মানে খুব বেশি ভালো লাগে, খুব এক্সাইটিং কাজ করে। দেয়ালে দেয়ালে আমরা এই স্বাধীনতা উঠাইতাম চাইরা, তার উপরে আমরা স্বাধীনতা পাইছি, আমাদের দেশটারেও সংস্কার করা দরকার। আসলে আমরা খুব বেশি ভালো লাগে আজকে আমরা মনের যা মাধুর্য আছে আমরা সবগুলো আমরা দেয়ালের মধ্যে ফুটিয়ে তুললাম, কারণ আমরা মনের জিনিস তো আমরা দেয়াল ছাড়া কোনো মুখানোর মধ্যে ফুটানোর মতো নাই। যার কারণে দেশটা স্বাধীন হয়েছে, আমরা ছাত্র সমাজের লাগে খুবই জিনিসটা, আর আমরা যা আছে আমরা সব কিছু আমরা দেয়ালের মধ্যে আমরা অনুভূতিটা প্রকাশ করলাম। দেশটা আমরা তো দেশটারে রক্ষা করতে হইলে নিজের জেলারে আগে নিজে উন্নতি করতে হইব। তো এর লাগে আমরা আজকে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট আর সার্কাস স্ট্রিট স্কুলের তত্ত্বাবধানে আমরা সব ভলান্টিয়াররা আজকে দেয়ালগুলো রঙিন করার লাগি নামি। তো আমরা মেইন থিমটা হইল যাতে আগের যে পুরানো যত রাগ অভিমান এগুলো সবগুলো মুছিয়া আমরা নতুন একটা দেশ পাইছি যেরকম, তো রঙিন করার মাধ্যমে আমরা আরও মেসেজ পাঠাইতাম চাই, স্টুডেন্ট হোক জনগণ সবার কাছে আমরা মেসেজ পাঠাইতাম চাই যে দেশটা আমরা রক্ষা করার দায়িত্ব আমরা। তো যারা এইখানে মেইনলি আমরা কাম করলাম, তো এরা ওই জিনিসগুলাই আমরা ফুটিয়ে তুলতাম চাইলাম যে যাতে একজন মানুষ দেখলে যাতে এখানে আচরণ না দিতে পারে, একটা ময়লা নাও ফেলতে পারে, তার নিজের মধ্যে একটা আলাদা একটা দেশের লগে একটা মায়া কাম করবো, নিজ জেলারে পরিষ্কার রাখার লগে একটা আলাদা টান থাকবো, ওই জিনিসগুলাই আমরা মানুষের কাছে পৌঁছাইয়া দিতাম চাই। আর যারা সাংবাদিক ভাই তারা আসবেন, আপনারা ট্রাই করবো আমরা মেসেজগুলো, যেহেতু আমরা স্টুডেন্ট আমরা জাস্ট মানুষগুলো দেখবো, আর আপনারা যেহেতু অনলাইনের ভিত্তিক কাজ করেন তো আপনারা পত্রিকাগুলোর মাঝে ছাপাইয়া দিবা যাতে মানুষ দেখতে পারে। আর আপনারা অসংখ্য ধন্যবাদ আজকে আমরা লগে আসবা, ইভেন আপনারা সংগ্রামটা কি দৌড়ি আমরা লগে মেইন বিজয়টা কি দৌড়ে সবসময় আসবা, সবসময় থাকবা, আর আপনারা লগে শুভকামনা। ধন্যবাদ। আসলে আজকে যে কার্যক্রমটা করলাম এটা মূলত কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট কিওর মৌলিকবাজারের একটা সংগঠন যেটা এখন ইন্টারন্যাশনালি আছে, ওটা আর সার্কাস্টিক স্কুল আমরা দুইটা যৌথভাবে এই প্রোগ্রামটা করলাম আর কি। মূলত আসলে আমরা চাইলাম যে একটা বিপ্লব যে হয়েছে ছাত্ররার মাধ্যমেই কিন্তু হয়েছে, আমরা চাইলাম যে এটার প্রতিফলন যাতে রাস্তাঘাটে সবে দেখে, আসলে একটা চুকর শান্তি একটা আছে, দেখার মাঝে একটা শান্তি আছে, ভালো লাগার বিষয় আছে। আমরা চাইলাম যে আন্দোলনের যে চেতনাটা মানে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লাগে আর কি। তো আর আজকে যে আয়োজনে আমি যে সম্পৃক্ত হইতাম পারছি আমার অনেক ভালো লাগে, কারণ আমি কিন্তু আর্ট করতাম পারি না, একেবারেই পারি না, কিন্তু আমি মানে সব দেয়াল পরিষ্কার করিয়া সাদা রং করার মাঝে আমি হেল্প করছি। আর্ট না পারলেও যে আমি এই সহযোগিতা করতাম, তারা অনুপ্রেরণা দিলাম, এটা লাগে আমার ভালো লাগে, আমি হেল্প করতাম পারতাম, এটাই অনেক কিছু। স্বৈরাচারী ব্যবস্থার ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সেটার পতন হয়েছে। আপনারা জানেন যে এই গণঅভ্যুত্থানে আমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের স্মৃতি রক্ষার্থে এবং আমাদের এই আন্দোলনে যে আমাদের যে দাবিগুলো আছে, জনগণের যে দাবিগুলো আছে, সেই জনগণের দাবিগুলো এইখানের মধ্যে আমরা দেয়ালে রং তুলির মাধ্যমে আমরা তুলছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে লেখা আছে যে আমরা পিন্ডির গুলামি জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির গুলামি দাসত্ব করার জন্য। এইভাবে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল যে জনতার সরকার চাই, আমাদের স্বাস্থ্যসেবার যে সংস্কার চাই, আমাদের শিক্ষার সংস্কার চাই, এবং সামগ্রিকভাবে এই দেশে যে কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায়, শ্রমিক যাতে তার শ্রমের সে যাতে ন্যায্য মজুরি পায়, এই সামগ্রিক দাবিগুলো আমরা চেষ্টা করব আমাদের এই দেয়ালের মাধ্যমে আমরা। মূলত সারা বাংলাদেশ দেয়ালগুলো অনেক ভাঙচুর হয়েছে বা রংখোলা উঠে গেছে,
এই প্রেক্ষাপটে আমরা নতুন দেয়াল পেইন্টের উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো মৌলভীবাজারের দেয়াল পেইন্টে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন না, সাধারণ শিক্ষার্থী সহ অনেক সংগঠন আছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও কিছু শিক্ষার্থী এখানে আছে। আমি আসছি দেয়ালগুলো দেখে যেতে, ওদের পরিদর্শন করতে আর কি, ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, কোনো লাগবে কিনা কিছু, এজন্যই দেখে যেতে আসছে। হ্যাঁ, মূলত হচ্ছে এটার যে প্রেক্ষাপট, আন্দোলনের চিত্র, এগুলাই তুলে ধরবে। তবে আমাদের কোনো নির্দেশনা নেই, শিক্ষার্থীরাই তাদের মধ্যে থেকে এগুলা লিডার বাছাই করে ওনার নেতৃত্বে কাজ করছে। মূলত আন্দোলনের প্রেক্ষাপটটাই তুলে ধরতে চাচ্ছে।